গুড মর্নিং বন্ধুরা, আমার ছিলেকোঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমি অতটা ভালো নেই, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। কাল রাতে ভিডিওটা এন্ড করার পর আমার প্রচণ্ড জ্বর এসেছিল, তারপর আর কাঁপ দিয়ে দিয়ে জ্বর আসছিল। তো যাই হোক, আমি আবার মার কাছে ওষুধ ছিল, ওষুধ নিয়ে খেয়েছি, খেয়ে আজকে একটু ভালো আছি। আর তাও হাত পাটা ব্যথা ব্যথা। আর ওষুধ আজ দাদাভাই কাজে যাবে না, রবিবার, আর ও যাবে কাজে, তাই জন্য আজকে গ্যাসে অল্প করে বসিয়ে দিচ্ছি রান্না। তো বন্ধুরা, আমার রান্না করে নিই, আমি রান্না করে নিই, আর দিদিভাই সবাই বসে দেখা হবে। আর আমিও রান্না করছি, আমি রান্না করে নিই, তারপর আর আমি ঘুম থেকে উঠে ঘর দর মুছে মাছে জামা কাপড় কেচে নিয়েছিলাম। আজকে রবিবার ছিল, জামা কাপড় কাচা ছিল, সব কেচে কুচে নিয়েছি। আজকে ভাই কাজে যাবে, আর তোমাদের দাদাভাই আজকে যাবে না, আজকে পিকনিকে যাবে, অফিস থেকে পিকনিকে নিয়ে যাবে। আজকে পিকনিক আমারও যার কথা ছিল, কিন্তু আমার শরীরটা এত খারাপ, তার জন্য আমি যেতেই পারিনি। আমার ঠান্ডাও লেগেছে আর জ্বরও এসেছে, আর ছোটোরও জ্বর এসেছে, ওর রাতেবেলা জ্বর এসেছে, আর আমার তার আগের দিন থেকে জ্বর, সেটা তোমাদেরকে বলেছি, তোমার তো জানো সবাই। তারপরে এখন এই মা বাবাদের সব জামা কাপড় কেচেছে, মা বাবাদের চা করে দিয়েছি, মারা খাচ্ছে, আর বাবু এখানে দুধ খাচ্ছে, আর কি কানাকাটি করছে দেখো। তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, উঠে আর বিরক্ত করছে। আর বাইরে তো খুব কুয়াশা, 9টা বাজলে কি হবে, বাইরে এত কুয়াশা সে বলার মতো নয়, বাইরে খুবই কুয়াশা। আর এই মা আর বাবাদের এই সব চা করে দিয়েছি, সব এখন খাচ্ছে, একটা দিদা, আর বাইরে খুব কুয়াশা। আর ভাই বাইরে দাঁড়িয়ে হলুদ খাচ্ছে, এখন বলে জল আনতে যাবে। আর বাইরে দেখেছো কিরকম কুয়াশা হয়ে আছে, সবে সকাল হয়েছে, কিন্তু এখন 9টা বাজে। তোমাদের দাদাভাই তো দেখো, তোমার দাদাভাই দেখাচ্ছে, ও বিছানায় বসে বসে চা খায়। এই দেখো, লাইটটা জেলে দিলাম। এই দেখো, তোমাদের দাদাভাই বিছানায় বসে বসে চা খাবে। ও যে পিকনিকে যাবে, উঠবে এখন, উঠে এখন চান টান করবে, চান টান করে তারপরে এখন বেরোবে। মিনিমাম 10টা বাজবে, তাই তো? কি গো, দাড়ি কাটবে, চান টান করবে, তারপরে যাবে। তাহলে তো মানে এখন অনেক দেরি, 11টা বেজে যেতে পারে নাকি। সকালবেলা আমি স্নান করে চলে এসেছি, আর এই এখন আমি রেডি হয়ে গেছি ডিউটি যাবো বলে। আজকে রবিবার, তো আমার একটু ডিউটি আছে। তো এখনও কাল রাতে ওর জ্বর এসেছিলো, ওষুধও খেয়েছে। ওষুধ খাওয়ার পর দেখতে পাচ্ছি সকালে আবার জ্বর এসছে। তো জানি না জ্বরটা কমবে কিনা, তো ডাক্তারখানায় হয়তো সকাল রাত্রে এসে আমাকে নিয়ে যেতে হবে। তো দেখো ওর কন্ডিশনটা, দেখো খালি কি অবস্থা। দাঁত বার করছে, জ্বর এসছে, কিরকম কুকড়ি ফুকড়ি মেরে বসে আছে, তো দাঁত বার করছে। তো কিরকম কন্ডিশন এখন? আসলে কাল রাতে আমার বললাম না, ঠান্ডা লেগেছে। আর আমার কালকে থেকে আমার খুব ফোনটা ভিডিওটা এন্ড করার পর আমার খুব জ্বর এসেছিল। তারপরে মায়ের কাছে ওষুধ ছিল, আমি একটা চেয়ে খেয়েছি, খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কাল রাতে আবার কি যেন মারাত্মক জ্বালিয়েছে, কি বলবো, শুধু প্যাক হচ্ছে মাঝে মাঝে। আর একই শরীরটা খারাপ, তার মধ্যে ও আরো বিরক্ত করছে। সে যাই হোক, ও বাচ্চা মানুষ তো করবে না। তারপর সকালবেলা দেখি না আরো কেমন, আর সকালবেলা উঠেছে, ও রান্না করতে হবে না, ও কাজে যাবে, দাদাভাই যাবে না, দাদাভাই পিকনিকে যাবে আজকে। আর ওকে রান্না করে দেওয়ার জন্য উঠেছি, উঠে আর রান্নাবান্না করে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, সেরে রান্নাবান্না করে আর দেখি না আরো জ্বর আসছে। তার মধ্যে কিয়ান আর একটু পরে স্নান করতাম, আর দেখি না কিয়ানকে খাওয়াতে খাওয়াতে ও দেখি না আমার গায়ে টয়লেট করে দিয়েছে। আর ভিজে জামা পরে থাকা যায় বলো? ওই জন্য আবার আমি স্নান করে নিয়েছি, একটুখানি অল্প করে জল ঢেলে নিয়েছি গায়ে, দিয়ে আর গুড়ি মুড়ি সেরে বসে, ঠাকুরটা দিয়ে আর গুড়ি মুড়ি সেরে বসে আছি। আর দিদিভাই আজকে খুব কাজ করবে, আজকে দিদিভাইয়ের ওর খুব চাপ পড়ে যাবে, একা হাতে সংসারের কাজ তো অনেকটা চাপ পড়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু রেস্ট নিই, আর ও কাজে বেরিয়ে যাক, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো। আর আমি, ও কাজে চলে গেছে, আর দাদাভাইরা সবাই বেরোচ্ছে, দেখো। সব লাইক কমেন্ট শেয়ার ভালো করে দিয়ে দাও। আসলে দাদাভাই তো অফিস থেকে পিকনিক আছে না, তাই জন্য যাচ্ছে। দাদাভাই কোথায় নিয়ে যাবে? যাচ্ছি বজবজ। এটা হলো বজবজ পৌরসভার পার্ক আছে, আমাদের অফিস পিকনিক। আর তোমরা পেজটাকে ভালো করে দেখো, এদের অফিসিয়াল পেজ আছে, ভালো করে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা। আর এখানে শুভঙ্করও যাচ্ছে, আমার একটা দেওর হয়, ছোট দেওর, ও যাচ্ছে। টাটা, সাবধানে যেও। আরে এর ভাব দেখো, ও যাবে ও যাবে।
বাইরে দেখি ভাই যাচ্ছে তো যাক, আর ও একটু বায়না করছে ওদের সাথে যাবে। সে যাই হোক বন্ধুরা, দিদি ভাই গেছে স্নান করতে, আমি আবার এখন এতটুকুই থাকলো তো কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা দিচ্ছি দাঁড়াও। তো দেখো বন্ধুরা, শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে, আর এখানে কিয়ানকে তেল রাখিয়ে দিয়েছি, কিয়ান বসে আছে, আর মা সবজি কাটছে, আর দিদি ভাই মাছ ভাজছে, ও ভিডিও করে তো। আর দিদি ভাই এখানে, বাবা এখানে আটা চালছে, আর আমি একটু জল ভরে নিই। আর আমি সকাল থেকে তেমন কিছু করি না, আমি বসেছিলাম আজকে, শরীরটা একদম ভালো ছিল না বন্ধুরা, কি করব, ঠান্ডা লেগেছে অতিরিক্তভাবে, ঠান্ডা লেগে একদম শরীরের 12টা বেজে গেছে। তো বন্ধুরা আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, একে স্নান করে দিয়েছি, এবার একে খাইয়ে দেবো, আর আগের থেকে শরীরটা একটু বেশ ভালোই লাগছে, তাই আস্তে আস্তে করে কাজটা করছে, আর কাজ করলে শরীরটা আরও বেশি ভালো লাগবে, শুয়ে থাকলে শরীরটা বেশি খারাপ লাগে, তার জন্য একে স্নান করে দিলাম, এবার একে রেডি করিয়ে দেবো, তারপর বন্ধুরা পরে কথা হচ্ছে। কিয়ানকে স্নান করে দেওয়ার পর ওকে খাইয়ে দিয়েছিলাম, ওকে খাওয়া দাওয়া করিয়ে, আর ও খেলা করছিল, তো খেয়ে অনেকক্ষণ বেশ খেলা করছিল, তারপরে আমি বাবা আর মা একসাথে আগে খেয়ে নিয়েছি, দিদিভাইয়ের ভাত বেড়ে রেখে দিয়েছিলাম, কারণ দিদিভাই রুটি করছিল বলে একেবারে রাতে রুটি দুপুরে করে নিচ্ছিল, গরম উনুন ছিল না, তাড়াতাড়ি করে নিয়েছে, ওই জন্য দিদিভাইয়ের ভাতটা বেড়ে রেখেছিলাম, বেড়ে আমরা 3 জনে খেয়ে নিয়েছি। আজকে মা রান্না করেছে, কি রান্না করেছে বলো তো, ফুলকপি আলু আর পেঁয়াজগুলি দিয়ে ভাজা করেছে, আর ওই কি একটা মাছ, আমি যে নামটা জানি না, ওই মাছের বেগুন দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি করেছে, বেলে মাছ দিদিভাই বলছে বেলে মাছ, সে যাই হোক ওই মাছের ঝাল হয়েছে, আর দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন, আর আমি কিয়ানকে ঘুম পাড়িয়েছি, হ্যাঁ দিদিভাই এখন জামা কাপড় গুছাচ্ছে, আর ও এখন তাও আমার মানে রুটি করছিলাম বলে ও বাসন কোসন মেজে নিয়েছে, জানে আমার দিদিভাইয়ের কষ্ট হবে, তাই আমি মেজে নিই, ও মেজে কষে নিয়েছে, আমি খেয়ে দিয়ে আবার বাসন কটা তুলে সব রেখে দিয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর আজকে জামা কাপড় এই দেখো বন্ধুরা, তাও কিছু তুলে কেন বলো তো, কারণ আজকে বাবা কি জোরে রোদটা দিল, আজকে হচ্ছে মানে 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 দাদাভাই কাজে যায়নি, দাদাভাই কাজে জামা কাপড় আজকে আমি কিছু কাজে নি আজকে, আমি শুধু আমি কিছু কাজেই না, আজকে ও কেচে দিয়ে গেছে, বাবু জামা কাপড়টা ও সব কেচে, ও রোজ কেচে দিয়ে যায় অবশ্য, আমি কাচি না খুব একটা, ও কাচে, আমি খুব কম কাচি, যখন ওর সময় থাকে না তখন আমি কাচি, আর ও সকালেটা কেচে দিয়ে তারপর বাদ বাকি পরে যাওয়ার পর আমি কেচে নিই। তো বন্ধুরা আমরা একটুখানি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আমরা ঘুমিয়ে নিই, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে 4টে, আর আমরা সবে ঘুম থেকে উঠেছি, আর মাই চুল ছানছে, আর আজকে মানে ঠান্ডাটা অতটা পড়েনি, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে কেন জানি না, গলা ফলা তো ব্যথা হয়েছে খুব, আর কি করবো বুঝতে পারছি না। কিন্তু দেখো বন্ধুরা, আজকে ঠান্ডা কিন্তু অতটা নেই সবাই বলছে, কিন্তু মানে এই ওয়েদারে বেশি মানুষের ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, আমার যেমন হয়েছে। আমি এখন বিছনাটা গুছিয়ে নিই, কিয়ান ঘুমাচ্ছিল, আমি উঠেছি, কিয়ান উঠে গেছে, উঠে গিয়ে কিয়ান গেছে দাদুর সাথে ঘুরতে, মানে আমি দিয়ে এসেছি আর কি, আমি ঘরে কাজ করবো বলে দিয়ে এসেছি, আর আমি এখন বিছানায় গোছাবো, এই জামা কাপড় ভাঁজ করবো। আজকে কিয়ান কি করেছে জানো বন্ধুরা, ও একা একা দাঁড়ানোর চেষ্টা করছে, একা দাঁড়ানোর চেষ্টা করতে সে মানে ভালো কথা, একা দাঁড়ানোর চেষ্টা করছে, ওই গ্রিল ধরে, জানলার গ্রিল ধরে ও একা দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে পুরো আমার পা বালিশ ছিল ওখানে, পা বালিশে হিস করে দিল, কতটা ভিজে গেল, আর টয়লেট করে দিচ্ছে আর হি করে হাসছে, আবার বালিশটা রোদ্দুরে দিলাম, যাই হোক বন্ধুরা আমি আমার কাজকর্ম করে নিই, আর আপনারা আমার সঙ্গে থাকুন।